This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের পরিস্থিতি এই কারণে বললাম, তার কারণ সেখানকার অস্থির পরিস্থিতির সুযোগ অনেকে অনেকভাবেই নিচ্ছে। এই অস্থির পরিস্থিতির মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশের আল কায়েদাপন্থী সংগঠনগুলো তাদের মধ্যে কোঅর্ডিনেশন, সমন্বয় সেটা দিনের পর দিন বাড়াচ্ছে। ওই শুরুতে যেটা বললাম পরিস্থিতির সুযোগ নিয়ে, ক্যানিং থেকে ধৃত জঙ্গি যার নাম জাভেদ মুন্সি এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, তাদেরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন গোয়েন্দারা। একটা বিষয় গোয়েন্দাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে ভারত বাংলাদেশ যে সীমান্ত, এই সীমান্ত জঙ্গিদের কাছে দিনের পর দিন সেফ প্যাসেজ হয়ে উঠেছিল, উঠছে আরো। আর এই গ্রেফতারি, মানে এখনো পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, সেই গ্রেফতারিতে এটা ভাবার কোনো কারণ নেই যে জঙ্গিদের যে ছক সেটা বানচাল হয়ে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে তলে তলে স্লিপার সেল কাজ করে যাচ্ছে। টিভি9 বাংলার একটা এক্সক্লুসিভ রিপোর্ট, যেখানে এই গোটা বিষয়গুলো কিভাবে তারা জাল ছড়াচ্ছে, কতটা কোথায় কি জানতে পারছেন গোয়েন্দারা, একবার দেখুন সেই এক্সক্লুসিভ রিপোর্ট। বড়দিনের আবহে বাংলার বুকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, আর তাদের জেরা করেই সামনে আসছে ভয় ধরার মতো তথ্য। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি থেকে বাংলার শাদ রাডি, এরা সকলেই সামগ্রিকভাবে এই পরিকল্পনার অংশ, আশঙ্কা গোয়েন্দাদের। বাংলা সীমান্ত ব্যবহার করেই অস্ত্র বিস্ফোরক পাচারের ছক জঙ্গিদের। ক্যানিং থেকে ধৃত তেহরিকি মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জাভেদের ফোন থেকে পাওয়া মেসেজ ডিকোড করেছেন গোয়েন্দারা। সেই মেসেজ এসেছে সরাসরি পাক অধিকৃত কাশ্মীরে থাকা লস্কর হ্যান্ডলারদের কাছ থেকে। সূত্রের খবর, মেসেজ থেকেই স্পষ্ট বাংলাদেশের কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছিল জাভেদ। গোয়েন্দাদের সন্দেহ, সীমান্তের অপর প্রান্তের সক্রিয় কোনো জেহাদি গোষ্ঠীর সঙ্গেই যোগাযোগের চেষ্টা করেছিল জাভেদ। বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকা পরিবর্তনের পর বাংলাদেশের পথে বা বাংলাদেশে এই সমস্ত সংগঠনের সাহায্যে জাভেদ আহমেদ মুন্সি নতুন কোনো করিডোর খোলার চেষ্টা করছিল, এই সন্দেহটাই জোরালো হচ্ছে গোয়েন্দাদের। এবং তারা সন্দেহ করছেন যে এই পথে বিস্ফোরক এবং অস্ত্র পাচারের পরিকল্পনা করছিল জাভেদ। গোয়েন্দাদের আশঙ্কা, জাভেদ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা নাশকতার ছক কষছিল। মুর্শিদাবাদ, অসম, কেরল থেকে ধৃত ৮ জঙ্গিকে জেরা করে অসম পুলিশ জানতে পেরেছে আইইডি বানানোর পরিকল্পনা ছিল। এবিটির সদস্যরা কয়েক মাস আগে ঝাড়খণ্ড, বীরভূমের খাদান এলাকায় যায় জিলেটিন স্টিক জোগাড় করতে। যদিও তারা জেরায় জানাচ্ছে যে তারা সেই পাওয়ার জেল পায়নি, তাদের অর্থের অভাবে তারা সেই পাওয়ার জেল এখনো প্রকিওর করতে পারেনি, কিন্তু গোয়েন্দারা সেটা বিশ্বাস করছেন না। তারা মনে করছেন সেই পাওয়ার জেল ইতিমধ্যেই মজুত করা হয়েছে অন্য কোনো জায়গায়, এবং এই স্লিপার সেলের বাকি সদস্যরা তারা যে কোনো সময় সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত করতে পারে, এবং সেই কারণে এই স্লিপার সেলের বাকি সদস্যদের অত্যন্ত দ্রুত গ্রেপ্তার করা জরুরি বলে মনে করছেন গোয়েন্দারা। গোয়েন্দারা মনে করছেন লস্করি তৈবা, আনসারুল্লাহ বাংলা টিম বা জামাতুল মুজাহিদিন একই লক্ষ্যে কাজ করছে। কাজেই জাভেদ বলুন বা শাদ রাডি, এরা আলাদা পরিকল্পনার অংশ নয়। ধৃতদের জেরা করে তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইছেন গোয়েন্দারা। সিজার মন্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। এত কিছুর মধ্যে যেন 10 বছর আগের একটা আতঙ্ক এ বাংলায় ফিরে আসলো। খাগড়াগড় বিস্ফোরণের পর একের পর এক জঙ্গি গ্রেফতার হয়েছিল এই বাংলা থেকে, আর তারই একটা পুনরাবৃত্তি চলছে বলে আমি কথা বললাম। মুর্শিদাবাদের পর ক্যানিং থেকে গ্রেফতার হয়েছে জঙ্গি, আর এ নিয়ে রাজনৈতিক তরজায় তুফান তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুন্দরবন থেকে কলকাতা পর্যন্ত জোড়া জঙ্গি হাইওয়ে, 2 রাস্তা দিয়ে নাকি জঙ্গি ঢুকছে এ কলকাতায়। হ্যাঁ, আতঙ্ক তো হচ্ছেই, ভয় তো লাগছেই। একবার বিস্তারিত রিপোর্ট দেখুন আমাদের। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার জঙ্গি মিনারুল শেখ আব্বাস আলী। বাংলাদেশি জঙ্গি শাদ রাডিরও মুর্শিদাবাদ যোগ। ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। বাংলা কি জঙ্গিদের সেফ করিডোর? এই প্রশ্ন যখন উঠছে, ঠিক তখনই বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। বিস্ফোরক বলে বিস্ফোরক, যে রাস্তা সুন্দরবন থেকে কলকাতায় আসছে সেই রাস্তা জঙ্গিদের এমন নিরাপদ করিডোর হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে পিলপিল করছে জঙ্গি। এই যে রাস্তা,
গোসাবা, গদখালি, ক্যানিং, মালঞ্চ হয়ে সায়েন্স সিটিতে এসে মিশেছে। নাম বাসন্তী হাইওয়ে। আর যে রাস্তার কথা শুভেন্দু অধিকারী বলছেন সেটা এই রাস্তা। গোসাবা, গদখালি, ক্যানিং, বারুইপুর, কামালগাজী বাইপাস হয়ে সোজা সায়েন্স সিটি। যে সায়েন্স সিটি থেকে কলকাতার কেন্দ্র ধর্মতলা বড়জোর 7-8 কিলোমিটার। তবে কি জোড়া জঙ্গি হাইওয়ে? বিরোধী দলনেতার কাঠগড়ায় রাজ্যের শাসক। ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। সুরক্ষার ফাঁক আর মৎস্যজীবীদের সঙ্গে মিশে বাংলাদেশি জঙ্গিরা এপারে চলে আসছে বলেও দাবি বিরোধী দলনেতার। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিন বর্ষবরণে কলকাতার নিরাপত্তাও পুলিশকে চিন্তায় রাখছে। সেই সময়ই বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। যদিও পাত্তা দিতে নারাজ শাসক দল, তৃণমূল নেতাদের নিশানায় কেন্দ্র। যদি উনি জঙ্গিদের রুটও জানেন, এটাও তো মারাত্মক নেটওয়ার্ক। জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন ধাবায় চা খাচ্ছে, এগুলো যদি বিজেপির বিরোধী দলনেতার কাছে ডিটেল তথ্য থাকে, এটাও একদম খতিয়ে দেখার মতো। তাই যদি জেনে থাকেন তাহলে ওনার উচিত তদন্তে সহযোগিতা করা। ওনার যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে সাহায্য করতে ইচ্ছা না করে, উনি সেন্ট্রাল আইবিকে বলে দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না কেন এদের? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ, এসটিএফ বলি আর রাজ্য পুলিশ বলি, যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। যখন কোনো রকম সমাজ বিরোধী কার্যকলাপ কথা হচ্ছে, এই রাজ্যের সরকার কিন্তু এবং রাজ্য পুলিশই কিন্তু, যেমন এই কাশ্মীরে যেটা ক্যানিংয়ে যে জঙ্গিটা ছিল, সেটা রাজ্যের এসটিএফ এবং কাশ্মীরের পুলিশ যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের দায়িত্ব দেশের সীমান্তকে সুরক্ষিত রাখা, তাদের সার্বিক ব্যর্থতাটাই আরেকবার স্বীকার করে নেওয়া হলো। তীর ছোড়াছড়ির মধ্যে বাস্তব সত্যিটা হলো বাংলা থেকে পরপর জঙ্গি গ্রেফতার হচ্ছে। কেউ আইইডি বিস্ফোরক বানাতে ওস্তাদ, কেউ মাদ্রাসায় ছোট ছোট ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করছিল। আরেকটা খাগড়াগড় না ঘটলে কি কারো ঘুম ভাঙবে না? কলকাতা কি আদৌ সেফ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।